আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আ আজকের ভিডিওটা কিছু নিজের ব্যাপারে না। আ আজকের ভিডিওটা সেইসব পরীক্ষার্থীদের জন্য যারা এই বছর এসএসসি দিবে ২০২৬ ব্যাচ যারা, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলব। যেহেতু আমার বড় মেয়ে এবার এসএসসি দিবে, সময় কিন্তু খুব বেশি নেই, খুবই কাছে চলে আসছে। যারা দিবে সত্যি বলছি, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো তোমরা। আর মাত্র ১৮ টা দিন বাকি আছে। ১৮ দিন বললে হবে ভুল হবে। ১৭ দিন, ১৮তম দিনে তোমরা বসবে। আ সময়টা খুবই বেশি না, আবার একদম কমও না। এই ১৮ দিনে তোমরা জীবনে মোড় ঘুরে দিতে পারে। তোমার জীবনে তোমরা যা ১০ টা বছরে তোমাদের কষ্টের এই ফল দিবে, তোমাদের সাধনাটা। আসলে ২০২৬ ব্যাচকে নিয়ে অনেক কিছুই বলা আছে। তারা কিন্তু ক্লাস 9 এর এই কারিকুলামটা পায়নি। ক্লাস 8 এ তারা জিএসসি পায়নি, 5 এ তারা পিএসসি পায়নি। করোনাকালীন সময়ে তাদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে ক্লাস 9 এ তো তাদের যে অ্যাসাইনমেন্ট কারিকুলামগুলো ছিল, তাদের তো ক্লাস 9 এর বই তারা তখন সাবজেক্ট ওয়াইজ নিতে পারেনি। ক্লাস 10 এ উঠে নিয়েছে। তারা তাদের কোনো বেসিক বলতেই এখন বেসিকই তাদের খুবই উইক। অনেকে বলবে হয়তো সিলেবাসটা ছোট করে দিয়েছে। সিলেবাস আসলেও তেমন ছোট করে দেয়নি। আর শর্ট সিলেবাস দিলেও এতে অল্প সময়ে শেষ করাটা খুবই টাফ হয়ে পড়েছে। আহ আসলে এই সময় যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এতদিনে যাই পড়েছ সেটাকে একটু গুছিয়ে মন দিয়ে নিয়ম মেনে শেষ করলেই হয়ে যাবে। আজ থেকে নিজেকে একটা কথা বলো, আমি পারবো, আমাকে পারতেই হবে। প্রতিদিন অন্তত একটি করে বিষয় বা টপিক শেষ করার টার্গেট নাও। ছোট ছোট অর্জন বড় আত্মবিশ্বাস তৈরি করে। মনে রেখো, পড়ার টেবিলে বসাটাই সবচেয়ে বড় যুদ্ধ জেতা। তারপর সব সহজ হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। এই সময়টা মোবাইল, অযথা আড্ডা, সময় নষ্ট এইসব কিছু একটু পাশে রাখো। এসব থেকে একটু দূরে থাকলেই হবে। নিজের স্বপ্নটার কথা ভাবো। বাবা-মার আশা, নিজের ভবিষ্যৎ, এই চিন্তাগুলো তোমাকে এগিয়ে নিয়ে যাবে। ভুল করলে ভয় পেও না, কারণ ভুল থেকেই শেখে। শুধু থেমে যেও না, প্রতিদিন একটু একটু করে এগিয়ে নাও। দেখবে এই ১৮তম দিনে তুমি নিজেকে তৈরি করে ফেলেছো। আর যাদের বাচ্চারা এবছর দিবে, অভিভাবকদের প্রতি ছোট্ট একটি অনুরোধ, এই সমস্যাটা এই সময়টা আপনার সন্তানদের পাশে থাকুন। তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবেন না। নেতিবাচক কথা তুলনা বা বকাবকি তাদের মনোবল ভেঙে দিতে পারে। বরং তাদের উৎসাহ দিন। বলুন, তুমি পারবে। আমরা তোমার ওপর বিশ্বাস রাখি। এই কথাগুলি তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। একটু যত্ন, একটু ভালোবাসা আর একটু বুঝতে পারা, এই ৩ টি জিনিসই একজন শিক্ষার্থীর সফলতার পথে সবচেয়ে বড় সহায়ক। সো এইসব কথা বলার কারণটা হচ্ছে, আমার মেয়ে তো দিবে। ১ম দিকে তার স্পিরিটটা বেশ ভালোই ছিল। রোজার মাসটা কেমন যেন একটু স্পিরিটটা মনে হচ্ছে কমে গিয়েছে। আর ঈদের সময় আবার সে একটু অসুস্থ হয়ে পড়েছিল। রোজা প্লাস হচ্ছে আ মডেল টেস্ট দিয়েছে ২ জায়গা। তার উপর দিয়ে আবার স্কুলের মডেল টেস্ট, ৩ জায়গা মডেল টেস্ট। সব মিলিয়ে একটু বাচ্চাটা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সো আমি তাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি। তুমি পারবে, তুমি করে দেখাবা, তুমি অবশ্যই পারবে। আর যেটাই পড়েছ ওটা থেকেই তুমি চেষ্টা করো। নতুন কিছু ধরার এখন কোনো দরকার নেই। কিছু কিছু সাবজেক্টের যেমন হায়ার ম্যাথ, ফিজিক্সের এখনও কিছু কিছু টপিক্সটা মানে চ্যাপ্টারটা একটু ক্লিয়ার হয়নি। তারপর আমি বলি, ঠিক আছে, আ মানে এখনও সময় আছে। সো এই তো আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক টেন্স থাকি। বিশেষ করে আমি মনে হচ্ছে যে ও এক্সাম দিবে না, আমি দিব। আর বড়টার যেহেতু এসএসসি দিচ্ছে, পাশাপাশি এখন ছোটটারও স্কলারশিপ এক্সাম হবে, বৃত্তি পরীক্ষা। অনেকেই জানেন ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে। সো ক্লাস 6 এ উঠে আবার ক্লাস 5 এর পড়া। 5 এর পড়া যদি আমি জানতাম যে না বৃত্তি হবে বা বৃত্তি দিবে, তাহলে কোনো বইগুলো ক্লাস 5 এর সব নোটগুলো, হ্যান্ড নোটগুলো যেগুলো করা হয়েছিল সবগুলো রেখে দিতাম। অ্যাকচুয়ালি
কেউ তো জানতাম না ক্লাস 5 এর বৃত্তি আবার ক্লাস 6 এ ওঠার পরে এই ৩-৪ মাস পরে এসে তারা দিবে। সো কি আর করা সে আবার বইগুলো কালেক্ট করে সেই হিসাবে পড়াচ্ছি। যাক যেটা ভাগ্যে আছে সেটাই হবে। কিছু করার নেই। তাকে বলেছি জাস্ট এক্সপেরিয়েন্স এর জন্য হলেও বৃত্তি পরীক্ষাটা দাও। এট লিস্ট বলতে পারবা জীবনে বৃত্তি দিয়েছি, ক্লাস 5 এর বৃত্তিটা দিয়েছি। সো আমি এগুলো নিয়ে এখন ব্যস্ত আছি। ভিডিও করব, নতুন ভিডিও যে ক্যাপচার করব, ভিডিও করব, দিব। আসলে যারা হাউসওয়াইফ আছেন আর পাশাপাশি বাচ্চাদের নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করেন, কোচিং, এই বাসায় এসে কাজ, আবার হচ্ছে ওদেরকে লেখাপড়া পড়তে বসানো। আর পড়তে বসলে তাদের পাশে থাকা, তাদের হেল্প করা, কিছু লাগবে কিনা, ইভেন দেখিয়ে দেওয়া। তারা আসলে বোঝেনি যে কি করে মানে পারবো আর এক্সট্রা ভিডিওগুলো করা। তারপরেও চেষ্টা করি একটু নেওয়ার। আজকের ভিডিওটা ১ম দিকে দেখেছেন বিয়েবাড়ি। আমার বাসার সামনেই বিয়েবাড়ি। একদম জাস্ট আমার বিল্ডিংয়ের ইন ফ্রন্ট যে বিল্ডিংটা, ফ্রন্ট যেটাতেই প্রোগ্রামটা হচ্ছে। আর বিয়েবাড়ির লাইটিং দেখলে সবসময় আমার কেন যেন খুব ভালো লাগে, খুশি লাগে। বাট একটা জিনিস সত্যি খুব খুশি লাগতেছে যে এই বিয়েবাড়িতে মানে কোনো ধরনের মিউজিক বা কোনো সাউন্ড কিচ্ছু নেই। আশেপাশে যেহেতু স্কুল আছে, কোচিং সেন্টার আছে অ্যান্ড অনেকের বাসায় আশেপাশে যারা আছে অনেকেরই এবার এসএসসি দিবে। সো যাদের বাসায় প্রোগ্রাম সত্যি বলতে আসলেই তাদের প্রতি আমি থ্যাঙ্কসফুল। তারা কোনো ধরনের মিউজিক বাজায়নি, কোনো ধরনের না। সত্যি আমি খুব হ্যাপি হলাম। ঢাকা শহরের মতন জায়গায় যে মানুষ সত্যিই মানুষের জন্য ফিল করে, ভাবে। আর ওনারাও খুব ভালো মানুষ। ওনারাও ফিল করেছে আমাদের বাচ্চাদের ব্যাপার। জানে এই বিল্ডিংয়ের বাচ্চারা এক্সাম দিবে, পাশের বিল্ডিংয়ের বাচ্চারা এবার এসএসসি দিবে। সো সত্যিই ভালো লাগছে। আর এই যে দিনগুলো, এই যে ভিডিওটা দেখছেন তারিফা আর আমার, এইটা হচ্ছে রোজার আগের। তারিফা সত্যি তার আপ্পির জন্য অনেক কষ্ট করছে। তার আপ্পি ২ জায়গায় এক্সাম দিচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারিফাও আপ্পির জন্য ওয়েট করে আমার সাথে। যেহেতু তারিফাকে আমি একা বাসায় রাখি না। আমার সাথে সে থাকে। তার ক্লাস শেষ হওয়ার ২ ঘন্টা, ২.৫ ঘন্টা পর্যন্ত সে তার আপ্পির জন্য ওয়েট করে। ইভেন এমনও হয়েছে তার ক্লাস নেই কিন্তু সে আপ্পির জন্য আমার সাথে ছিল। আর আমার কেন জানেন আমার কোনো মেয়ে ছাড়া আমার ভালোই লাগে না। তাসমি বা তারিফা যেকোনো একটা মেয়েকে আমার সাথে থাকতেই হবে। আমি তাদের ছাড়া কোনো কিছুই ভাবতে পারি না। আর বিশেষ করে তারিফা। তাসমি যেহেতু ভিডিও করা বা মোবাইল ইউজ করা সে করেই না, তারিফাও করে না। বাট যেহেতু আমি যখন ভিডিও করি তারিফা আমার ভিডিওতে আসে, মাঝে সেও ভিডিও নেয়। তারও একটা চ্যানেল আছে, সে মাঝে ভিডিও করে। কিন্তু তাসমি এগুলো কিছুই করে না। সো তাই তারিফা সবসময় আমার পাশে থাকে। আর ওকে আমার পাশে রাখতে আমার খুব ভালো লাগে। ওর সাথে আমার খুনসুটি হতে থাকে। তো বাচ্চাদের নিয়ে যাদের বাচ্চারা এবার এক্সাম দিচ্ছে সত্যি তাদের সবার জন্য দোয়া। মন থেকে দোয়া করছি। আপনারা সবাই দোয়া করবেন আমার ২ মেয়ের জন্য, সবার জন্য যারা এবার এসএসসি এক্সাম দিবে। আর সত্যি বলতে আমার অনেক কেন জানি আমার ভিতর থেকে খুব টেনশন কাজ করছে। মনে হচ্ছে ও না আমি এক্সাম দিব, আমি এক্সামে বসবো। আমার এক্সামের সময় এগুলো মনে পড়ে গিয়েছে। যখন আমার এসএসসি ছিল, আমার আম্মা কী করতেন বা ভাইরা কী করতো। সো ওইসব দিনগুলোর কথা মনে পড়ে যে মাঝে ওদের সাথে শেয়ার করি যে আমি এভাবে লেখাপড়া করতাম। আর হ্যাঁ, আমি লেখাপড়া যখন করতাম, আমি রাতের টাইমে লেখাপড়া করতে খুব পছন্দ করতাম। আর যখন লেখাপড়া করতাম পাশে আম্মা ১ ফ্লাক্স চা বানিয়ে রেডি করে দিতেন। আমি ১-২ ঘন্টা পর চা খেতাম আর বাকরখানি বা বিস্কিট এগুলো খেতাম। কিন্তু আমার মেয়ে টোটালি ডিফারেন্ট, উল্টা। যে চা খায় না, চা খাবে না। ইভেন রাতে ডিনারের পর রাতে আর কোনো খাবার খাওয়া সে পছন্দ করে না। আমি যদি জিজ্ঞাসা করব বিস্কিট খাবে বা কিছু খাবে, তার একটা অ্যান্সার থাকবে, "কেন খাবো? একটু আগেই তো রাতে ডিনার করেছি। একটু আগে আমার ৩-৪ ঘন্টা হয়ে গিয়েছে।" তারপর সে বলে, "একটু আগে।" তারপর যাক সবাই তো আর সমান না। তারপর ওকে আমি অফার করি, "চা খাবা?" সে বলে, "না।" "কফি খাবা?" কফি বললে সে আবার রাজি হয়ে যায়। কফি খেতে চায়। বাট মাঝে, ডেইলি না। এই তো। আর তারিফা তো সবসময় যেটা বলব সেইটাই মাশাআল্লাহ সে সেইটাই করবে। কিন্তু সে কফি এক বেশি একটা খাবে না। চাও খাবে না। বাট আমি ফোর্স করলে, "ওকে দাও একটু।" আমি ফোর্স করি না, অফার করি। কারণ একা আসলে ভালোই লাগে না চা খেতে। চায়ের জন্য একটা সঙ্গী দরকার পড়ে। এই তো। আর
আজকের ভিডিও দেখে প্লিজ কেউ বলবেন না যে আগের ভিডিওটা আমি দিচ্ছি। কারণ আ অনেক কথাই বলার থাকে আপনাদেরকে। বলতে পারি না। মনের কথাগুলো মনেই রয়ে যায়। আমি আসলে খুব গুছিয়ে কথা বলতে পারি না। মানে এটা ভুল হবে। যারা আমাকে দেখেছেন সামনাসামনি আমার সাথে কথা বলেন, তারা বলে যে, "না আমি অনেক সুন্দর কথা বলি।" আমার সাথে কথা বলতে চায় তারা। অনেক, অনেক কথা বলে। বাট কেন জানি ভিডিওতে আমি ভয়েস ওভার ওরকম ভালো ওভাবে দিতেই পারি না। আম সো আমার বলার মধ্যে যদি কোনো ভুল থাকে সো আই এম সরি। অ্যান্ড আপনারা অবশ্যই আমার যারা ভিডিওটা দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর একটা কথা বলব যেহেতু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার মাশাআল্লাহ দিন, দিন বাড়ছে। কিন্তু আমার ওয়াচ টাইমটা ফুলফিল হচ্ছে না। যেটার জন্য আমি লিটল বিট একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আছি। আ আমি কেন যেন হচ্ছে না আমি বুঝতে পারছি না কেন? অ্যাকচুয়ালি হয়তো আমি বেশি একটা এফোর্ট দিচ্ছি না। আমার একটু এফোর্ট দেওয়া উচিত। আর দিব কি করে? এখন সবাই জানেন আমি খুবই, খুবই ব্যস্ত থাকতেছি। আর আমি যদি এখন ভিডিওর প্রতি মানে এইখানে যদি আমি ভিডিওতে একটু ইফেক্ট দিই, আমার সময়টা যদি আমি ভিডিওর দিকে দেই, তো অ্যাকচুয়ালি বাচ্চাদের দিকে ওরকম দিতে পারছি না। সো আমি আপাতত যেটাই দিচ্ছি টুকিটাকি দিচ্ছি। বাট আফটার এক্সাম ওদের আমি রেগুলার হয়ে যাব। আমার ডেইলি লাইফের যে রেগুলার ব্লগগুলো আমি সেইগুলো দিব। এখন টুকিটাকি যাই দেই, প্লিজ সেগুলোই আপনারা দেখেন, একটু দেখে লাইক, কমেন্টস করে দিয়েন। আর যারা সাবস্ক্রাইব করেননি করে দিয়েন। ইনশাআল্লাহ সামনে ভালো, ভালো ভিডিও আমি দিব। সব ধরনের যেহেতু এখন আমি আসলে অনেক বেশি টায়ার্ড থাকছি। কারণ বাইরে দৌড়াদৌড়ি করে বাসায় এসে আবার রান্না করা, হেল্পিং হ্যান্ড একটা আছে আমার। বাট ওরকম সে অত অ্যাক্টিভ না। ছোটা বুয়া বোঝেনই তো ঢাকা শহরে ছোটা বুয়াদের মানে কাজ করানো মন মতন হয়ই না। আসার পর সন্ধ্যার সময় এসে জাস্ট একটা কাজ করে দিয়ে চলে যায়। তারপর সবকিছু আমাকে করতে হয়। সো এগুলো করি। তারপর এই যে বাচ্চারা লেখাপড়া করতে বসে এখনও লেট নাইট কিন্তু বাচ্চারা পড়ছে। আমি আজকেই ভিডিওটা যেহেতু আপলোড করছি আজকেই ভিডিওটা আমি শুরুর দিকে যেগুলো করেছি সেইটাই আমি দিয়েছি। সো এই তো বাচ্চারা যখন লেখাপড়া করে আমি চেষ্টা করি ওদের পাশে বসে থাকার। যেহেতু ওরাও একটু মানে ওদেরও একটু ভালো লাগবে। বলে আমাকে যে বসে থাকার দরকার নেই, আমি যে রেস্ট নেই কিন্তু তারপরও বাচ্চারা যখন লেখাপড়া করে মা তো মনটা আর মানে না। সো আসলে এটাই বাস্তবতা। আমাদের মারা আমরা অনেক অন্যরকম হয়। বাচ্চারা যতক্ষণ না লেখাপড়া করছে, ওরা না ঘুমাচ্ছে, আমরা ঘুমাতে পারি না। আমরা এইভাবেই থাকি। আর এই তো আজকে রাতে ডিনারে ফ্রাইড রাইস করেছিলাম। ফ্রাইড রাইস মানে হচ্ছে আগের ভাত ছিল আর একটু পোলাও ছিল। আমি ডিম দিয়ে, ক্যারট দিয়ে এগুলো দিয়ে আজকে এইটা ফ্রাইড রাইসের মতন করেছিলাম। অ্যান্ড সাথে ডিম ভুনা ছিল এক্সট্রা। এই তো সবকিছু নিতে পারিনি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আমার ২ মেয়ের জন্য অনেক, অনেক, অনেক দোয়া করবেন। আমার জন্য করবেন না, ফুল পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনাদের সবার জন্য ইনশাআল্লাহ মন থেকে দোয়া আছে। সো আজকে তো এই পর্যন্তই। সবাই ভালো থেকেন। আল্লাহ হাফেজ।